হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে পুরুলিয়াতে খুব কুয়াশা আর খুব ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেই যেহেতু আজকে মকর সংক্রান্তির পর স্কুল খুললো, তাই নিয়ে গিয়েছিলাম আজকে। তবে অনেক বাচ্চা আজকে কম এসেছিলো। এই ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম। ওকে যতক্ষণ স্কুলেও থাকে, নতুন স্কুল তো, ওর সাথে সাথে আমিও দাঁড়িয়ে থাকি। অনেক গার্জেন থাকেন, মা বাবারা থাকেন, তো আমিও দাঁড়িয়ে থাকি। আজকে রোদ উঠবে বলে মনে হয় না। তো যাই হোক, ছেলেকে খাওয়াবো আলু মাখা, যেটা আমারও খুব প্রিয় ছিল ছোটোবেলায়। তো বাস আলু মাখছি এবারে। আলু মাখা, ডাল ভাত। আর ও আলু মাখা ডাল ভাতের সাথে চপ খেতে খুব ভালোবাসে। আমাদের পুরুলিয়াতে বেশ চপ মুড়ি খুব ফেমাস, ঠিক আছে? তো আমরা তো সব এরকম গ্রামেরই মানুষ, ঠিক আছে? আমার মামার বাড়ি বা আমার গ্রামের বাড়ি দুটোই, আমাদের আসল যেটা বাড়ি, দুটোই কিন্তু গ্রামে। যার জন্য এই মুড়ি খাওয়ার ব্যাপারটা, চপ মুড়ির ব্যাপারটা আমাদের বেশ জমে। তো চপ মুড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু ছেলেটা এমনিতে মুড়িটা খুব একটা পছন্দ করে না। তো ছোটোবেলা থেকেই ভাতের একটু বেশি ভক্ত। যখন প্রথম ভাত খেতে শুরু করে, ডাক্তার যখন বলল যে এবার একটু একটু করে ভাত ডাল এগুলো দেবেন, তখন থেকে দেওয়া হচ্ছে। তো দেখলাম যখন একটু বড় হতে লাগলো, তখন রুটি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রুটি কিছুতেই খেতে চায় না। তো অনেক কষ্ট করে খাওয়ানোর চেষ্টা করেছি। সেই একবার কেঁদে অস্থির, রুটি কিছুতেই খাবে না। রুটি দিলে আবার অফ করে দেয়, বমি করে। তো কষ্টই হয়, যদি খাওয়ালাম কষ্ট করে, সেটা তুলেই দিল, তো লাভ হলো না। তো সেই জন্য ডাক্তারের কাছে সেটাও বললাম। ঠিক আছে, খেলো বেটা। তো এরপরে ডাক্তারকে বললাম যে রুটি তো একদমই খেতে চাইছে না। অনেকের সাথে এ বিষয়ে আলোচনা করলাম, তো অনেকে বলছে না রুটিটা খাওয়া দরকার। তো সে তো বুঝলাম যে দরকার, কিন্তু এবারে যদি খাচ্ছে না তো কি করব বলুন। তো যার জন্য ডাক্তারকে যখন বললাম, তো ডাক্তার বলছে যে ভাত হোক রুটি হোক, অনেক বাচ্চাই থাকে যারা ছোটতে রুটি খেতে চায় না। ভাতটা যদিও খেতে পারছে বা ভাতটা হজম হচ্ছে, তো ভাতটাই দিন। তো বাস ডাল গরম করলাম, এই যে ডাল গরম করে নিয়েছি। দাঁড়াও, তোমরা তো দেখতে পাচ্ছ না, খেতে করছি তো। এই যে ডাল গরম করলাম, এবার ডালটা নেব, দিয়ে ওকে ভাতটা নিয়ে নিই থালায়, তারপরে আবার কথা বলছি। এই যে থালায় ভাত নিয়ে নিয়েছি। তো আমার ছেলে একদম ছোট থেকে ওকে আমি যতটা সম্ভব নিজের হাতে চটকে ভাত খাওয়াই। তো অনেকে আছে যারা আমাদের রিলেটিভদের মধ্যেও বা আশেপাশে পরিচিতর মধ্যেও অনেকে বলে যে ছেলে এরকম চটকি খেতে চায় না, তাই মিক্সিতে পেস্ট করে খাওয়াই। কিন্তু আমার মা বা বাড়ির সবাই এটা ঠিক নয়। সবাই এটাই বললো যে হাতে করে চটকিয়েই ভাত খাওয়ানো ভালো, তাহলে ছেলেটা সব রকম এই যে চিবিয়ে যে একটা খাওয়ার ব্যাপার, খাওয়ার মোটামুটি চিবিয়েই তো খাওয়া উচিত। খাওয়ারের গুণটা তাহলে ভালোভাবে শরীরের মধ্যে যায়, বাচ্চা বুঝতে পারে, স্বাদ পায় যে আমি কী খাচ্ছি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার থাকে। যার জন্য মা বললো কি যে না, হাতে চটকেই খাওয়ানো ভালো। তো যার জন্য আমি হাতে চটকেই ছোটোবেলা থেকে ওরকমই অভ্যেস করেছি, হাতে চটকেই আমি ওকে খাবারটা খাওয়াই। তারা এই যে বন্ধুরা, ডাল নিয়ে নিলাম, ভাতের সাথে গরম করলাম। এমনিতে ঘি দিই অল্প পরিমাণে, ছেলেটা আমার ঘি খেতে চায় না একদমই। যদি বুঝতে পারে তাহলে খায় না। ও যখন একটু ঘিয়ের গন্ধটা পায়, তাহলে ওকে আমাকে নানা রকম কথা বলতে হয়। বলি যে এটা মা লক্ষ্মীর ভোগ প্রসাদ, দেখো না কীরকম গন্ধ আসে। তো সেই জন্যই এরকম গন্ধ আসছে, তাহলে ও হয় খায় একটু। আর যদি খুব বেশি বুঝতে পেরে যায় যে এটা ঘি দেওয়া আছে, কিছুতেই খাবে না, কোনো মতেই ওকে খাওয়ানো যায় না। যার জন্য আজকে যেহেতু চপটা আছে ভাতের সাথে, ও ডাল ভাত আলু মাখা চপ খেতে ভালোবাসে, তোমাদেরকে তো আগেই বললাম। তার জন্য আজকে আর ঘিটা দিচ্ছি না। এই যে বন্ধুরা, চপটা দিয়ে দিলাম সাইডে। এরপরে যাই দেখি মহারাজা কি করছে।
আমার ছেলে আবার চাঁচি পুচি খেতে খুব ভালোবাসে, খাওয়ার পর আমিও খুব ভালোবাসতাম, ও ভালোবাসে। দেখি যাই মহারাজা কী করছে, চলো তোমাদেরকেও দেখাই। লাইটটা বন্ধ করে দিই রান্নাঘরের। বেটু, বেটু আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নিবি। বিছানার কি অবস্থা করে রেখেছে, মানে চারদিকের অবস্থা। এই যে ব্যাগ ট্যাগ যতই গুছিয়ে রাখা হোক, যতক্ষণ না খেলনার তো শেষ নেই, যেখানে যাবে সেখান থেকে খেলনা। বেটু এসো। এই রঙিন টিভিতে খুদে রান্নাবাটি ওর খুব ভালো লাগে, এর জন্য ওটা দেখতে দেখতে খায়। এই যে ছেলে চলে এসেছে, এবার মহারাজাকে কষ্ট করে দেখি যদি একটু খায়, তো খাওয়াই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমিও খাবার নিয়ে নিলাম। মুড়ি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আধখানা চপ নিয়েছি, আর রাত্রের একটু তরকারি, আলু ফুলকপির তরকারি হয়েছিল, তো ফুলকপিগুলো খাওয়া হয়ে গেছে। কিছু আলু বেঁচেছিল, তো আমি আর মা নিয়ে নিলাম। কোনো জিনিস ফেলতে ভালো লাগে না, তাই না? সব টাকা দিয়ে কেনা জিনিস, ওই জন্য কোনো জিনিস নষ্ট আমরা সাধারণত করি না। মুড়ির সাথে আমার একটু ভাত বেশ ভালো লাগে, তো ওই জন্য ভাত নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমার মা, আমার ঠাকুমা সবাই খেতে বসেছে। আমার ঠাকুমা সকাল সকাল গরম ভাত হয়ে গেলে খেয়ে নেয়, কারণ আমার বাবা ভাই সব একবারে ভাত খেয়ে অফিসে যায়, তো ঠাকুমার গরম গরম খাওয়া হয়ে যায়। তো মাও আমার মতো মুড়ি খাচ্ছে, আমারও মুড়ি মাখা হয়ে গেছে, খাবো এরপরে। কিন্তু সবার কাছে না গেলে আমার শান্তি হয় না। ঠাকুমার কাছে মাখা নিলাম, মার কাছে যাচ্ছি। মা খেয়ে নিলাম, আমি এবারে কার্টুন দেখতে দেখতে খাবারটা খেয়ে নিই। ছেলে খেলছে, মাটিতে মাছগুলো ছড়িয়ে মাছ ধরছে, ওটা নিয়ে একটু বিজি আছে। এ ফাঁকে আমি একটু খাবারটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। সবারই খাওয়া হয়ে গেল, এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে জলটা আবার সেদিনকার মতো একদম মনে হচ্ছে যেন বরফ গোলা জল। মা ধুচ্ছিল বাসনগুলো, তো বললাম না ছেড়ে দাও, ধুতে হয় না, আমি ধুয়ে নিচ্ছি। বাবা মায়েরও ঠান্ডা লেগে গেছে, ডেলি সব স্নান পুজো, ওই জন্য আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে একটু রোদ ওঠেনি, সকাল থেকে যখন থেকে স্কুলের জন্য রেডি হয়েছি, একটু রোদ দেখা যায়নি। স্কুলে আজকে ফোনটা মানে কথা মনেই ছিল না যে তোমাদেরকে আজকে সকালবেলার কুয়াশাটা দেখাবো, আমার তখন মনেই পড়েনি। মানে তোমাদেরকে যদি আমি দেখাতে পারতাম যে কি ভয়ঙ্কর কুয়াশা, মানে এক হাত দু হাত দূরত্বে বুঝতে পারা যাচ্ছে না যে কেউ আছে বলে, এত ঘন কুয়াশা। সব আজকে রোডে যত গাড়ি চলছিল, মানে আমরা স্কুল যাওয়ার সময় যতগুলোই গাড়ি দেখেছি সবারই হেডলাইট জ্বলছিল আজকে কুয়াশার জন্য। এতটাই মানে কুয়াশা একদম আচ্ছন্ন ছিল পুরো। যাই হোক, এখন অতটা কুয়াশাটা নেই, কিন্তু ঠান্ডা প্রচুর আছে। দাঁড়াও, এখানে যদি আরো কিছু আছে দেখি, তারপর দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, ইয়েটা বাসনগুলো ধুয়ে নিই, তারপর আবার কথা বলছি। খাওয়া হয়ে গেল, তাই চলে এলাম একটু ছাদে। এখন তো অনেকটা কুয়াশাটা কেটেছে যদিও, কিন্তু রোদ এখনো ওঠেনি। সকালবেলায় বললাম তো, মানে লোকজন দেখতে পাওয়া যাচ্ছিল না, সামনে যে কোনো গাড়ি আসছে শুধুমাত্র হেডলাইটটাতেই বোঝা যাচ্ছিল। দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি চারপাশে
কেমন ওয়েদার আছে এখানে পুরুলিয়াতে। দেখো বন্ধুরা, এখন একদম পুরো মেঘলা আকাশ, হালকা হালকা কুয়াশা এখনও দূরে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সকালের কুয়াশাটা অনেকটা কেটেছে। কালকে যদি এরকম ওয়েদার থাকে, আজকের মতো কুয়াশা যদি কাল থাকে, তো কালকে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। মানে পুরো একদম দার্জিলিং গ্যাংটকের মতো চারদিকটা লাগছিল দেখতে। তো ঠান্ডাটা বেশ ভালোই আছে। আজকে স্নান করব কিনা ভাবছি, মা তো বললো আজকে স্নান করতে হয় না, জামা কাপড় সব চেঞ্জ করে না। তো দেখি সেটাই করব। ছেলেটাকে তেল গরম করে মাখিয়ে দেব। এই টাইমটাতে পিকনিক খুব ভালো লাগে। পিকনিক যাওয়া হয়নি এই বছর, তার আগের বছরও যাওয়া হয়নি। আসলে পিকনিক দেখবে একা একা ভালো লাগে না, 2-4টে ফ্যামিলি সাথে না হলে ভালো লাগে না। তো এই বছর আমার বড় মামার মেয়ের এইচএস পরীক্ষা, তার জন্য বড় মামার ফ্যামিলি যেতে পারছে না। তো শুধুমাত্র 1-2টো ফ্যামিলি হচ্ছে যারা যাবে বলছে। তো সবাই মিলে না হলে ভালো লাগে না, মজা হয় না। এবারে মামার মেয়েরও মনটা খারাপ, ও যেহেতু ওর পরীক্ষা বলে ও যেতে পারছে না, এরপর আমরা যদি যাই তো ওর মনটা খারাপ হয়ে যাবে। যার জন্য এই বছর মনে হচ্ছে না পিকনিক করা হবে বলে। তো দেখা যাক এবারে কি হয়। ভাইয়ের ওয়াইফ তো বাপের বাড়ি গিয়েছে, সেটা তো তোমাদেরকে বলেইছি। ও আসুক, দেখি যদি কোথাও যাওয়া হয় এরকম ঘোরার জন্য। পিকনিকটা এবছর বোধহয় হচ্ছে না, হবে না। যেখানেই যাব ব্লগ তো দেবই, নতুন একটা জায়গা গেলে তোমরাও দেখবে সেই জায়গাটা। বিভিন্ন জায়গা দেখতে তো খুব ভালো লাগে, নতুন নতুন জায়গা। আমিও নতুন নতুন জায়গার ভিডিও দেখতে খুব ভালোবাসি। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। যদি কোথাও যাওয়া হয় আমি নিশ্চয়ই সেখান থেকেও ব্লগ দেব। এখন সত্যি কথা বলতে মনের কথা বলার জন্য তোমাদেরকে পেয়েছি। ছোটোখাটো যে কোনো দুঃখ কষ্ট তোমাদের সামনে কাঁদতে পারি, তোমাদের সাথে হাসতে পারি। নিজের কষ্ট নিজের মনের কথা তোমাদেরকে বলে অনেকটা হালকা লাগে এখন নিজেকে। তো প্রথম মনে হতো যে বলবো কি বলবো না, কে কীভাবে নেবে কথাটা, কিন্তু এখন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারছি। নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, নিজের কষ্ট, তো অনেকটা এখন ভালো লাগে, ভালো আছি। আর সত্যি কারোর সাথে যদি নিজের কষ্ট শেয়ার করা যায় তো সেটা কমে যায়, আর ভালো নিজের খুশি নিজের আনন্দ যদি শেয়ার করা যায় তো সেটা অনেক গুণ বেড়ে যায়। কথাটা সত্যি। তো ভালো লাগছে আমার তোমাদের সাথে সবটা শেয়ার করতে পেরে। আরও অনেক কথা আছে এমন যেগুলো কেউ জানে না, বাড়ির লোকও জানে না, বলা হয়নি, শুনলে তারা কষ্ট পাবে বলে। আগের ব্লগটাতে, আগের ভিডিওতে তো তোমাদেরকে বললামই, এমন অনেক কিছু কথা আছে যেগুলো আমি কাউকে জানাইনি। তার অনেক কারণ, কে কীভাবে নেবে কথাগুলো। মা বাবারা তো শুনলে কষ্ট পাবে যে মেয়েটার সাথে এত কিছু ঘটেছে। আমাদের সকল বাড়ির মেয়েরা সবসময় চেষ্টা করে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার, যতটা সম্ভব যে যদি ঠিক হয়ে যাচ্ছে, যদি সে বুঝতে পারছে। যখন মানে পিঠ একবারে দেয়ালে ঠেকে যায়, কোনো উপায় থাকে না, বাঁচতে তো হবে, তখনই স্টেপ নেওয়ার মানে জায়গায় যখন চলে আসে তখন তো আর উপায় থাকে না, তখনই স্টেপটা নিতে হয় বাধ্য হয়ে, নিজে বাঁচার জন্য, নিজের সন্তানকে ভালো রাখার জন্য। আশা করছি তোমরা সব সময় আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমার ছেলেকে খুব আশীর্বাদ করবে, ভালোবাসবে। মা হিসেবে এর থেকে বড় তো আর কিছু চাওয়ার হতে পারে না। আর এখন সত্যি কথা বলতে আমার সবথেকে বড় পরিচয় হলো আমি একটা সন্তানের মা। এটাই আমার কাছে সবথেকে বড় পরিচয়। এই পরিচয়ে আমি খুশি। তবে হ্যাঁ, অন্যদেরকে দেখানোর জন্য যারা বলেছে যে আমার নাকি কিছু ক্ষমতা নেই, আমি নাকি কিছু করতে পারবো না, তাদের জন্য আমি অবশ্যই নিজে
ইনকাম করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের ছেলেকে নিজের মতো করে মনের মতো করে মানুষ করতে চায়, তারা যেন এটা বলতে পারে একদিন ভবিষ্যতে যে না, ছেলেকে মানুষ করার জন্য সত্যি কারোর পায়ের তলায় থাকার প্রয়োজন হয় না। একজন মা চাইলে নিজের সন্তানের জন্য সব করতে পারে, একা হাতে নিজের সন্তানকে একটা ভালো সুন্দর ভবিষ্যৎ দিতে পারে। এটুকু আশা নিয়েই আমি চলছি। আর সত্যি কথা বলতে, আমার আগের ব্লগেও এক দুজন কমেন্ট করেছেন, দেখলাম যে না ঠকলে, না আঘাত পেলে ভবিষ্যতে উন্নতি করা যায় না। হয়তো কেন বলবো, কথাটা নিজের জীবন দিয়ে আমার সত্যিই মনে হচ্ছে যে যদি এরকম আমার সাথে না ঘটতো, আমি হয়তো এতটা স্ট্রং হতে পারতাম না। হ্যাঁ, কাঁদি এখন, অনেক সময় কান্না তো আছেই। আমি খুবই নরম মনের মানুষ, কান্না তো আছেই জীবনে, কিন্তু তার মধ্যেও আমি এখন অনেকটা ভালো আছি। তোমাদের সাথে সবটা শেয়ার করছি, ভালো লাগছে, তোমরা সবাই দেখছো, নিজে কমেন্ট করছো, তোমরা নিজেদের মতামত জানাচ্ছ। এইভাবেই আমার পাশে থেকো। আমার যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে শুধরে দিও, বা কোনো বিষয়ে যদি তোমরা ব্লগ দেখতে চাও বা কোনো বিষয়ে জানতে চাও, তোমাদের জানার কিছু ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের প্রত্যেকটা কথা। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই, রাখি তাহলে। ছেলে টিউশন আছে, আমারও এখন কাজ আছে, রান্না আছে, পরে কথা হবে। বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। রাখছি।